বৌদিকে বেশি মাথায় তুলো না, কোনদিন মাথায় উঠে নাচবে বুঝতেও পারবে না। আর সব কাজ তো তুমি করো, বৌদিকে তো দেখি না কোনো কাজ করতে। বাপের বাড়ি থেকে কিছু শিখে আসতে পারিনি। এই তুই এরকম বলছিস কেন? দেখ মেয়েটা কত মিষ্টি। জন্মের আগেও ঘুরেছিস, জন্মের পরেও ঘুরছিস, ঘুরনচুন্নির মতো শুধু ঘুরেই যাচ্ছিস। এই তো মা চাল বাজছে। বৌমা তুমি চাল বাজতে পারো? না মা, শিখে নেব। দাও, আমি আছি কি করতে। দেখো আমি যেভাবে বাজছি তুমি সেভাবেই বাজবে। আরে মা, তুমি চাল বাজছো কেন? বৌদি তো কাজ করছিল, করুক না। দাদা বিয়ে করে এনেছে কি করতে, তুমি কাজ করবে তাই? কেন তুমি শিখিয়ে দেবে কেন? বাপের বাড়ি থেকে কিছু শিখে আসতে পারিনি? নে বাজ বাজ, দাও। এই তো পারছি, যেটা বৌদি পারে না। এটা চাল বাজা হয়েছে? নিজে পারছিস না, আমার বৌদিকে বলছিস। দুদিন পরে তো শ্বশুর বাড়ি যাবি। তুমি বৌদির সামনে আমাকে অপমান করছো। দেখ তোর থেকে তোর বৌদি সম্পর্কে বড় হয়, তুই যে বৌদিকে অপমান করছিস। শোনো মা, বৌদিকে বেশি মাথায় তুলো না, কোনদিন মাথায় উঠে নাচবে বুঝতেও পারবে না। আর সব কাজ তো তুমি করো, বৌদিকে তো দেখি না কোনো কাজ করতে। এই তুই এরকম বলছিস কেন? দেখ মেয়েটা কত মিষ্টি। জান নড়ার গুড়ার মিষ্টি। শোন, আমি তোরও মা আর ওরও মা। শোনো মা, বেশি আদেক খেতা দেখিও না, তুমিও শাশুড়ি মা হও, মা না। শাশুড়ি মা মাই হয়। মেয়েটা নতুন বিয়ে করে এসছে, আমার কর্তব্যটা কি নিজের মতো গুছিয়ে নেওয়া। তুই আমাদের দুজনের মধ্যে গন্ডগোল পাকাচ্ছিস কেন? যা গিয়ে নিজের কাজ কর। দেখবো তোমার বৌমা কতদিন ভালো বউ হয়ে থাকতে পারে। এরকম কত বউ দেখলাম, প্রথম প্রথম সতীগিরি, তারপর তো তাদের গতি বেরিয়ে আসে। কর তুই। চলো তো বৌমা, আমরা উঠোনে বসে চাল বাজি। এই বৌদিটা বিয়ে করে আসার পর দিয়ে মার মুখে শুধু বৌদি বৌদি বৌদি। মাকে মনে হয় বাংলা সিরিয়ালটা দেখাতেই হবে। বোঝে না তো যে কি বাড়ির বউগুলো কেমন হয়। কালকেই দেখাবো স্টার জলসার ওই সিরিয়ালটা, দেখাচ্ছি আমি। বৌমা তুমি চালটা বাজো, 12টার মধ্যে রান্না করে আমার খেয়ে ব্যাংকে যেতে হবে। খুব দরকারি কাজ আছে। আমি জলটা গরম করতে যাচ্ছি, তুমি চালটা বেছে আমার কাছে দিয়ে আসবে। মা, চালটা বেছে রেখে দিয়েছি ওখানে। তাড়াতাড়ি চালের মধ্যে কাকড়গুলো মিশিয়ে দেখি। বৌমা, এটা চাল বাছা হলো? চালে কাকড় তো ভর্তি। কিন্তু মা, আমি তো চাল বেছে রেখে গিয়েছিলাম। কাকড়ের তো হাত পা হয়েছে যে হেঁটে হেঁটে আসবে। যাও তুমি ঘরে যাও, এতদিন বিয়ে করে এসছো, এখনো চাল বাছতেও পারে না। তুই হেল্পও করতে পারো না। দাদা একটা অকর্মের ঢেকিকে বিয়ে করেছে। মা, তোমার তো আবার খেয়ে ব্যাংকে যেতে হবে, আমি চালটা নয় বেছে দিচ্ছি। হ্যাঁ, তুমি যাও, জলটা গরম করো গিয়ে। তুই পারবি তো? না পারার কি আছে, চাল থেকে শুধু ময়লাগুলো বের করে ফেলে দিতে হবে। পারবো, তুমি যাও। চাল থেকে যেমন ময়লাগুলো ফেলে দিচ্ছি, তেমনি মার মন থেকে বৌদিকেও ফেলে দেবো। বলছি আমি ডিউটিতে যাচ্ছি। হ্যাঁ, নিজের খেয়াল রাখবে, সাবধানে থাকবে। ঠিক আছে। মা, বলছি আমি ডিউটিতে যাচ্ছি, কিছুদিন পরে বাড়ি ফিরবো, ঠিক আছে? তোমাদের আর বৌমার খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, সাবধানে যাস। কিরে দাদা, কোথায় যাচ্ছিস? এই তো ডিউটিতে যাচ্ছি। আমার হাত খরচা লাগবে। কি, তোরা ভাত খরচা লাগবে? হ্যাঁ লাগবে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। এই নে ধর 2 টাকা, লজেস কিনে খাবি। আর বাংলা সিরিয়াল দেখা একটু কম করিস, ঠিক আছে? আমাকে 2 টাকা দিলি তো, দাঁড়া, তুই তো চলে যাচ্ছিস, এবার তোর বউকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। বাংলা সিরিয়াল না দেখলে সব বুদ্ধি আসেও না। এই শাড়িটা তো খুব সুন্দর লাগছে।
কই দেখি। বাহ, শাড়িটা খুব সুন্দর, পরলে তোমার ভালো লাগবে। শাড়িটা কি নেবে? টাকা দেবো। না মা, থাক, পরে নেব। পরে কেন? দামটা বলো। দামের কথা ছাড়ো, আমি পরে নেব। তুমি যখন দামটা বলবে না, 500 টাকা নিয়ে রাখো, পরে নিয়ে নেবে। আরে মা, লাগবে না। ঠিক আছে, নাও না। মা, আমি বন্ধুদের সাথে বাইরে বেরোচ্ছি, আমার 500 টাকা লাগবে। জন্মের আগেও ঘুরেছিস, জন্মের পরেও ঘুরছিস, ঘুরনচুন্নির মতো শুধু ঘুরেই যাচ্ছি। এত ঘোরা বন্ধ কর। এই বয়সে ঘুরবো না তো তোমার মতন বয়সে মাথা ঘোরাবো? দাও 500 টাকাটা দাও। টাকা পয়সা নেই, যা ঘরে যা, অত ঘুরতে যেতে হবে না। টাকা পয়সা নেই মানে কি? একটু আগে তো বৌদিকে শাড়ি কেনার জন্য পাঠিয়েছিলে, আমার বেলা টাকা নেই। ওকে টাকা দিয়েছে, ও শাড়ি কিনবে, তোর মতো না। বৌদি দাদার কাছে টাকা চাইতে পারছে না, তোমার কাছে হাত পাচ্ছে কেন? মা হয়ে দেখ, আমি আমার কর্তব্যের মধ্যেই আছি। বৌদি বিয়ের সময় অনেক ভালো ভালো শাড়ি পেয়েছিল, বৌদির এখন আর শাড়ি লাগবে না। বৌদি, তোমার শাড়ি লাগবে? দেখেছো, বৌদি কিছু বলছে না, তার মানে বৌদি শাড়িটা লাগবে না। তাহলে বৌদি, তুমি তোমার 500 টাকাটা আমাকেই দিয়ে দাও। নতুন বিয়ে করে এসেছি বলে কিছু বলতে পারছি, কুটনিটা মনে হচ্ছে টাকাটা নিয়েই ছাড়বে। পাশে আবার মাও আছে। বৌমা, তুমি কিছু মনে করো না, ও টাকাটা নিয়ে চলে গেছে। না না, ঠিক আছে, এমনিও আমার শাড়িটা পছন্দ ছিল না, ও ঘুরে আসুক, আমি পরে নেব। ও মা, বলছি আমি ডিউটিতে যাব। ঠিক আছে, রান্না হয়ে গেছে, খেয়ে তারপরে যাস। ঠিক আছে। ভালো, খুব সুন্দর। কি গো, শুনছো? ভাত বেড়েছি, খেয়ে নাও। যাও, গ্যাসটা তো মুছতে ভুলে গিয়েছি, যাই গ্যাসটা মুছে আসি। ডাল রান্না করেছে না? আজকে আমিও দেখবো এই ডাল খেয়ে দাদা কিভাবে কাজে যায়। ডালের মতো আচ্ছা করে একটা মিশিয়ে দিই। আরেকটা কিছু দিয়ে দিতে হবে। কিরে বাবু, ভাত এনেছি, খেয়ে নে। এই ডালটা কে রান্না করেছে? আমি। তুমি? এটা ডাল হয়েছে? কি হয়েছে দাদা? এটা ডাল? আর ডালে এটা কি? এটা কার চুল? ওটা আমার না, ওটা তোমার বোনের চুল। দেখেছিস দাদা, সব দিক দিয়ে ফেসে গেছে বলে সব দোষ এখন আমার ঘাড়ে চাপাচ্ছিস। ওটা বলছে আমার চুল। দেখ, এই ডালটাই পুরো নুন ভর্তি, আবার এতে চুলও আছে। আর মা, তুমি এসব দেখো না? চুল পড়েনি, চুলটা ফেলা হয়েছে। তুমি কি ভাবছো আমি প্রমাণ ছাড়া কথা বলছি? বৌদি, তোমার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, কি প্রমাণ আছে দেখা? এতদিন আমি চুপচাপ ছিলাম কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। দেখাচ্ছি তোমাকে তোমার বোনের কীর্তি। দেখো তোমার বোনের কীর্তি। আগের দিন চালে কাকর মেশালে, আর আমি তোমার দাদার সাথে কথা বলছি, তুমি মাকে গিয়ে কি বললে? আমি অন্য একটা ছেলের সাথে কথা বলছি। এইভাবেই তুমি মার কানে সারাক্ষণ আমার নামে ফুসমন্তর দিয়ে গিয়েছো। আমি কি কিছু বুঝি না? আমি একটা শিক্ষিত ঘরের মেয়ে। মা, দেখেছো বাড়িতে একটা কাল নাগিনী বিষধর সাপ পুষে রেখেছো একটা। ওর এক্ষুনি বিয়ে ঠিক করবো আমি, দাঁড়াও। আমাকে বোকা বানানো এতটা সহজ না। আমার মা ঠিকই বলেছিল, যেই ঘরে ননদ আছে সেই ঘরে যেতে নেই। ননদ আমার পিছনে লাগবে, তাই হচ্ছে আমার সাথে। বাবু, না খেয়ে ডিউটিতে যাস না, আমি ডালটা পাল্টে দিচ্ছি। এই ডাল তোমার এই কাল নাগিনীকে খাওয়াও, খাবো না তোমার ভাত। মা, এবারের মতন আমাকে ক্ষমা করে দাও, আর হবে না। বৌদি, তুমি বলো না মাকে। বৌদি, তুমি আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। এরপর দিয়ে আমি আর বাংলা সিরিয়াল দেখবো না। মা, যখন ও ভুল স্বীকার করছে ওকে ক্ষমা করে দাও। আমি তোমার ছেলেকে বুঝিয়ে নেব, ও তো এখনো ছোট, পড়াশোনা করছে, ওকে এখন বিয়ে দিও না।